যুবসাথী ফর্ম তোলা নিয়ে উত্তেজনা আরামবাগে। আরামবাগ বিডিও অফিস চত্বরে হাজার হাজার মানুষের ভিড়। শুরু হয় ফর্ম কারাকারি, ধস্তাধস্তি। সেই ছবি দেখুন, কি চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয় একেবারে এই যুবসাথীর ফর্ম তোলাকে কেন্দ্র করে। ভূমিহীন এবং যুবসাথী প্রকল্পের ফর্ম তোলাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই কিন্তু চরম বিশৃঙ্খলা হুগলির আরামবাগ বিডিও অফিস চত্বরেই। এই বিডিও অফিস চত্বরেই সকাল থেকে একেবারে ভিড় সাধারণ মানুষের। তার কারণ ভূমিহীন এবং যারা যুবসাথী প্রকল্পে যারা ফর্ম যারা তুলতে এসেছিলেন তারা কিন্তু সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন। আর সেই ভিড়কে সামাল দিতেই এক প্রকার ব্যর্থ হতে দেখা যায় পুলিশ প্রশাসনকে। তার কারণ এই ফর্ম তোলাকে কেন্দ্র করেই এদিন সকাল থেকে একেবারে ঠেলাঠেলি ধস্তাধস্তি শুরু হয়ে যায়। প্রচুর মানুষের মধ্যে কিন্তু এই শোরগোল পড়ে যায়, উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ মোতায়েন থাকলেও কিন্তু পুলিশ প্রথমে এই পরিস্থিতি সামাল দিতে পুরোপুরি ব্যর্থ হয়ে পড়ে। সেই পরিস্থিতিতে পরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী এই বিডিও অফিস চত্বরে এসে তারপরে পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পরবর্তীকালে এই যাতে পরিস্থিতি সামাল দেওয়া হয়, এই মুহূর্তে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এই আরামবাগ বিডিও অফিস চত্বরে। তার পাশাপাশি যাতে পরিস্থিতি আরও যাতে অন্য পরিস্থিতি না তৈরি হয় তার জন্য কিন্তু পুলিশও মোতায়েন রয়েছে। এই পরিস্থিতির মধ্যে সকাল থেকে কিন্তু একটা অভিযোগ কিন্তু সাধারণ মানুষের পক্ষ থেকে উঠছেই, যেটা হচ্ছে চরম ভোগান্তি। তার কারণ অনেকেই সকাল থেকে এই বিডিও অফিস চত্বরে এসে তারা কিন্তু ফর্ম অনেকে তুলতে পারলেও অনেকে কিন্তু ফর্ম তুলতে পারেনি বা জমা দিতে পারেনি। তার ফলে তারা বাধ্য হয়ে তারা বাড়ি ফিরে যায়। হুগলির আরামবাগ থেকে বাপন সাঁতরা, এবিপি আনন্দ। আরামবাগ বিডিও অফিস চত্বরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে যুবসাথীর ফর্ম তোলাকে কেন্দ্র করে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। ফর্ম নিয়ে কারাকারি হয়, ধস্তাধস্তি হয় এবং ঘটনায় অসুস্থ হয়ে পড়েন অনেকে। পরিস্থিতি এমন হয়ে যায় যে পুলিশ যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, পুলিশকেও কিন্তু বেগ পেতে হয়। কাউন্টারটা একটা কাউন্টারে হচ্ছে না, একটা কাউন্টার বানাতে হবে। দেখা যাচ্ছে এখানে মহিলা এবং ছেলেরা মানে একসাথে হয়ে যাচ্ছে, একসাথে হয়ে গিয়ে তিনটে লাইন এক জায়গায় জয়েন হয়ে যাচ্ছে, মুখে এসে মুখের কাছে এসে চারটে লাইন একসাথে হয়ে যাচ্ছে। কাউন্টার বানাতে হবে। লাইনে দাঁড়িয়েছিলেন, এখন কি পরিস্থিতি? পুলিশ কি করছে? আপনি ফর্ম পেয়েছেন? কারা নিয়েছে? আরামবাগে একেবারে সরকারি প্রকল্প যুবসাথী, তার ফর্ম নেওয়ার জন্য কারাকারি, ধস্তাধস্তি, কয়েকজন অসুস্থ পর্যন্ত হয়ে পড়ছেন। আর এর পাশাপাশি আপনাদের দেখাবো দুর্গাপুরের ছবি, যেখানে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে ভাতা নয় কর্মসংস্থানের দাবিতে এক অভিনব প্রতিবাদ তারা করেছেন। একেবারে কড়া বসিয়ে চপ ভাজতে শুরু করেছেন। কোনো ভাতার প্রয়োজন নেই, কর্মসংস্থানের প্রয়োজন, আর সেই বলতেই তাদের এই প্রতিবাদ। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যে 15 বছর ধরে ক্ষমতায়, শিল্পায়ন করতে পারেননি, কর্মসংস্থানের দিশা দিতে পারেননি। 1500 টাকায় যুবসাথী স্কিম দিয়েছেন। আমরা আমাদের ভাইদের বলেছি স্কিমের টাকাটা নিতে, এই জন্য নিতে বলেছি। এটা মমতা ব্যানার্জি ফিক্সড ডিপোজিট ভেঙে দিচ্ছেন না, এটা রাজ্যের মানুষের করের টাকা, সেই টাকা দিয়ে যুবসাথী স্কিমের টাকা দিচ্ছেন নির্বাচনী বৈতরণী পার করার জন্য, আর একটা প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য। তারা যাতে পরবর্তী পর্যায়ে চাকরির দাবি না করে, শিল্পের দাবি না করে। কিন্তু ভারতীয় জনতা পার্টির যারা যুব মোর্চার ছেলেরা, তারা কিন্তু চায় এই বাংলায় কর্মসংস্থান হোক, শিল্পায়ন হোক, শিল্পের দিশা দেওয়া হোক। তারা আজকে MBA পাস করে, কেউ হচ্ছে MBA চায়ওয়ালা, কেউ MBA ফুচকাওয়ালা, কেউ হচ্ছে BBA পাস করে চপ তৈরি ভাজবে। এই হচ্ছে মমতা ব্যানার্জির স্ট্যাটাস। নতুন শিল্প তৈরি হওয়া, আমাদের এই যে পানাগড়ের শিল্প তালুক তৈরি হওয়া, এদিকে আমাদের দুর্গাপুর ফরিদপুর ব্লকে শিল্প তালুক তৈরি হওয়া, মানুষ তো করছে, মানুষ চেষ্টা হচ্ছে, মানুষ কারখানা করছে, প্রচুর মানুষের চাকরি হচ্ছে। সেখানে ওরা যেটা এটা করার চেষ্টা করছে, এটা ওদের নিজস্ব একটা গিমিক, একটা TRP পাওয়ার চেষ্টা ওদের করতে দিন। ওসব পোছে না, ও ফালতু কথা, ফালতু কাজ। হ্যাঁ, ওদের হাইওয়ের ধারে একটা দোকানে দাঁড়িয়ে চপ ভাজছে। গঙ্গার ধার বরাবর দাঁড়িয়ে রয়েছে এই ডায়মন্ড হারবার। না, প্রবল ব্যস্ত বাণিজ্য শহরের ঐতিহ্য ডায়মন্ড হারবারের নেই, কিন্তু তা সত্ত্বেও ইতিহাস, জনজীবন, রাজনীতি
সব মিলিয়ে আমাদের ডায়মন্ড হারবার এখন আর শুধু একটা বিধানসভা কেন্দ্র হয়ে থেমে নেই, এটা একটা আশ্চর্য জনপদ হয়ে দাঁড়িয়েছে। তাই আমি আজকে ডায়মন্ড হারবার কেন্দ্রটা ঘুরে দেখব, এখানকার সাধারণ মানুষের কথা শুনবো। সমস্ত রাস্তা ঢালাই, কোনো রাস্তা আমাদের মাটির নেই, সব টিএমসি সরকার করেছে। ওই রাস্তাটা কি আছে, মেয়েটার রাস্তা কি আছে, কাদা এক হাঁটু কাদা। আর জানবো রাজনৈতিক দলগুলির বক্তব্য কতটা পরস্পর বিরোধী। এখানে কর্মসংস্থান শেষ, কলকারখানা বন্ধ, বড় ইন্ডাস্ট্রি আসছে না। এখানে ফলতা বাণিজ্য কেন্দ্র তৈরি হয়েছিল বামফ্রন্টের আমলে, সেই ফলতা বাণিজ্য কেন্দ্রের সমস্ত কারখানা প্রায় ঝাঁপবন্ধ করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, এটা মাথায় রাখতে হবে। যে মুখ্যমন্ত্রী এখনো খোঁজ রাখে প্রত্যেকটা মানুষের। আসুন দেখে নেওয়া যাক গঙ্গায় এই মুহূর্তে কতটা জল আছে। সরকারের তরফ থেকে কিচ্ছু সাহায্য নেই, ওই বেকার আসে চলে যায়, এইটা দেবো সেইটা দেবো, কিচ্ছু দেবেন। এখন মোটামুটি ভালো হচ্ছে, ওরা যা পাচ্ছে মোটামুটি চলে যাচ্ছে সংসার। কোনো সাহায্য করে না সরকার থেকে কোনো। আমাদের যে মৎস্যজীবী তাদের বাচ্চাগুলো গ্রামেগঞ্জের স্কুলে মাধ্যমিক পড়ে, কাজ নেই, তখন হচ্ছে ওরা জালে যেতে বাধ্য হচ্ছে। শিক্ষার মান খুবই উন্নত ধরনের আছে। এখানে মানুষের প্রত্যাশা তৈরি হয়, হতাশাও তৈরি হয়। এই প্রত্যাশা এই হতাশার মধ্যে ডায়মন্ড হারবারের মানুষরা কেমন আছে সেটা জেনে নেব। আপনারা কেউ সেবাশ্রয় পরিষেবা পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, আমাদের সবকিছু দিচ্ছে, আমরা পাচ্ছি। সব টিএমসি সরকার আমরা সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছি। সিপিএন যখন ছিল তখন অনেক চাষি গলায় দড়ি দিয়েছে, মারাও গিয়েছে। এখন বর্তমানে টিএমসি সরকার আসতে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি, কিন্তু বিজেপি সরকার আবার সারের দামও বাড়িয়ে দিয়েছে। নারীদের নিরাপত্তা কেমন? নারীদের নিরাপত্তা খুব ভালো। আপনাদের এখানে চাকরির বাজার কি বুঝছেন? অসুবিধার কিছু নেই, যে যোগ্য চাকরি সে চাকরি ঠিক আছে। 2011-এ তৃণমূল প্রার্থী এখানে ভোট পেয়ে জয়ী হন প্রায় 53%। দ্বিতীয় স্থানে থাকেন সিপিএম প্রার্থী, তারা পান 40%-এর কিছু বেশি। 2016-এ তৃণমূল ভোট পায় 49%, বিজেপির সেখানে ভোট শতাংশ যেটা 2011-এ ছিল 3%, সেটা বেড়ে 2016-এ হয় 7%। আর 2021-এ তৃণমূল 49% ভোট পেলেও বিজেপি তার আসন পার্সেন্টেজ বা ভোট পার্সেন্টেজ বাড়ায় প্রায় 36%। ডায়মন্ড হারবারে যে সন্ত্রাস আছে, ইভিএম এর টেপ মারা হয়, মানুষের উপর অত্যাচার করা হয়, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়, সেটা তো থাকবেই। বিরোধী দল সবসময় এরকম অভিযোগ করবে, কিন্তু কি একটা কি প্রমাণ করতে পেরেছে? প্রশাসনিক পাওয়ারকে কাজে লাগিয়ে যাতে এজেন্টরা বুথে না পৌঁছতে পারে তার বন্দোবস্ত চলে। সমস্ত জায়গায় বিরোধীরা বুথ এজেন্ট দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু এই সন্ত্রাসের জন্য এজেন্ট দিতে পারা যায় না। এটা তো সত্যি, তার সংগঠন নেই, শক্তি নেই, কিছু নেই, করবে কি করে? স্বাভাবিক কথা, যখন তারা সংগঠন না থাকে তখন এই কথা বলি। এখন পরিবেশটা রাজনৈতিক ব্যবসায়ীরা তাদের স্বার্থে সন্ত্রাসবাদীদের আতুর ঘরে পরিণত করেছে। মানুষ কি আপনাকে বলবে? এখানে মানুষের মুখ খোলার অধিকার নেই। আপনি যা দেখছেন, যা আপাত নিরীহ যা পরিবেশ আপনি আস্তে আস্তে দেখলেন, কোথাও কিছু নেই, শ্মশানের শান্তি বিরাজ করছে। একটা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি মনে করি এরম সাংসদ ভারতবর্ষে কেউ জন্মগ্রহণ করেনি। উনি ভাবছে এটা আমার নিজস্ব একটা রাষ্ট্র আলাদা, এটা রাজ্য না। এটা কি ভাবছেন? এটা কোনো সাধারণ নৌকা? এটা বৈতরণী। এই নৌকোয় চড়ে সব রাজনৈতিক নেতা পার হতে চলেছেন এইবারের বিধানসভা ভোট। কিন্তু সবকিছু চাইলেই তো হয় না, আমাদেরও তো দেখতে হবে গত 10 বছরে এলাকার পরিকাঠামোগত উন্নয়ন কতটা হলো। চলুন সেটা জেনে নিই এই ডায়মন্ড হারবারের বিভিন্ন ভোটারদের কাছ থেকে। নৌকো থেকে নামি। রাস্তাঘাট মানে অনেক বেশি ওয়াইডেনিং করা হচ্ছে। খুব খুশি আমরা, আমাদের সংসদ অভিষেক ব্যানার্জি কাছে ঘরের ছেলের মতো। আমাদের নদীর বাঁধের অবস্থা খারাপ এবং খাল বিলের অবস্থা খারাপ। আমাদের এলাকায় শুধু ছই গাছ ভর্তি হয়ে গেছে। রাতে বিরেতে যখন আমাদের নাইট ডিউটি থাকে, আমি কিন্তু দেখি যে অনেক আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বরা, যে পেশেন্ট অনেক খারাপ হয়, তারা হয়তো আসতে পারছে না, তাদেরকে প্রপার গাড়ির ব্যবস্থা করে যে হসপিটালে আনা। খুব সুন্দর পরিষেবা, সমস্ত ওষুধ বিনামূল্যে পাওয়া যায়, ভালো ভালো ডাক্তারও পাওয়া যায়। এখানে অনেক কাজকর্মের সুবিধা আছে, তাছাড়া এখানে বিভিন্ন শিল্প কারখানা থেকে সব দিক দিয়ে দারুণ কাজের ব্যবস্থা আছে। তবে ডায়মন্ড হারবারের উন্নতির থেকে ভয়টা বেশি আর কি। ভোট তো দিতে পারে না, 2018 সালের পর থেকে ডায়মন্ড হারবারে কোনো সাধারণ মানুষ ভোট দিতে পারে না। ডায়মন্ডে ভোট হয় সত্যি। আমার এলাকায় তোমার সেনাবাহিনীর ছাপ্পাই ভোট মেরেছে। মানুষ খুব শান্তিতে আছে, ভোট না হলে আরো শান্তিতে থাকবে। বন্দর ছেড়ে এবার অন্য গন্তব্যের দিকে পা বাড়াবো আমি। আমার ডায়মন্ড হারবার সফর শেষ, কিন্তু আপনাদের কাজ শেষ নয়। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র, আর আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
করুন।